আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে বৈষ্ণব দেবী টেম্পলের দর্শনে গেলাম এবং আমার মা বাবা শাশুড়ি মা সবাইকে নিয়ে আমাদের পুরো যাত্রার অভিজ্ঞতা। এই সফরটা আমাদের কাছে শুধু একটা ভ্রমণ ছিল না, বরং অনেক অনুভূতি, কষ্ট, ভক্তি আর সুন্দর স্মৃতিতে ভরা এক বিশেষ মুহূর্ত। তবে সেই গল্প শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট পৌরাণিক ইতিহাস বলি। এটা হয়তো অনেকেরই জানা, আবার অনেকের কাছেই অজানা হতে পারে। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হলো আমাদের এই বৈষ্ণব দেবীর মন্দির, যা জম্মু কাশ্মীরের ত্রিকুট পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। বিশ্বাস করা হয় মা বৈষ্ণবী এই নির্জন পাহাড়ি গুহায় কঠোর তপস্যা করেছিলেন। তাই আজও হাজার হাজার ভক্ত কষ্ট করে পাহাড়ে পথ অতিক্রম করে মায়ের দরবারে পৌঁছান। এই যাত্রাকে শুধু ভ্রমণ নয়, ভক্তি, বিশ্বাস ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয়। পুরাণ কথা অনুযায়ী ভৈরবনাথ মা বৈষ্ণবীর শক্তি চিনতে না পেরে তাকে অনুসরণ করেছিলেন। পরে মা তার দেবী রূপ প্রকাশ করে ভৈরবনাথকে পরাজিত করেন। মৃত্যুর আগে ভৈরবনাথ নিজের ভুল বুঝে মায়ের কাছে ক্ষমা চান। তখন মা তাকে আশীর্বাদ দিয়ে বলেন তার দর্শন তখনই সম্পূর্ণ হবে যখন ভক্তরা ভৈরবনাথ টেম্পলের দর্শনও করবেন। সেই কারণে আজও ভক্তরা মায়ের দর্শনের পর ভৈরব বাবার মন্দিরেও যান। ইতিহাস অনুযায়ী মায়ের দর্শনের পর ভৈরব বাবার দর্শন করাটাই নিয়ম, কিন্তু আমাদের পক্ষে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আমরা শুধুমাত্র মায়ের দর্শন করেই নিচে নেমে এসেছিলাম। সত্যি বলতে পুরো যাত্রাটা আমার কাছে খুবই কষ্টকর ছিল, কারণ জীবনে এই প্রথম আমি এত কিলোমিটার হেঁটে পাহাড়ে উঠেছি। সমতল রাস্তাতেও হয়তো আমি কখনো একটানা এতটা হাঁটিনি। তাই পাহাড়ি রাস্তায় এতটা পথ হেঁটে উঠতে গিয়ে সত্যিই খুব কষ্ট হয়েছিল। তবে সেই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হয়নি যখন মায়ের দর্শন পেলাম। সেই অনুভূতির সত্যিই কোনো তুলনা হয় না। আমার মা, শাশুড়ি মা এবং বাবা এরা তিনজন প্রথম থেকেই ঘোড়ায় করে উপরে উঠেছিলেন। সেখানে পালকির ব্যবস্থাও ছিল, যেখানে 4 জন মিলে একজন মানুষকে নিয়ে যায়, কিন্তু সেই খরচটাও আমাদের সাধ্যের বাইরে ছিল। পালকিতে একজনের জন্য প্রায় 10 থেকে 12 হাজার টাকা লাগছিল। এটা নেওয়াটা স্বাভাবিক ওদের কাছে, কেননা 4টে মানুষ একটা মানুষকে উপরে নিয়ে যাবে পালকিতে করে ভীষণ কষ্টের, এবং সেখানে ঘোড়ায় যেতে মাথাপিছু প্রায় 2000 টাকা মতো খরচ হয়েছিল। সেই হিসেবে আমরা ঘোড়াটাকেই বেছে নিয়েছিলাম। ঘুরে আসার পর এমনকি যাওয়ার পথেও অনেকের অনেক কথাই শুনেছি। অনেকে বলেন ঠাকুর দর্শন করতে গিয়ে পশুদের কষ্ট দিয়ে ওঠা উচিত নয়। আমরাও সে কথাটা বুঝি এবং যথাযথ জায়গায় সম্মানও করি, কিন্তু আরেকটা দিক থেকে ভাবা দরকার। আমরা যতক্ষণ ওই রাস্তায় ছিলাম অসংখ্য বয়স্ক মানুষকে দেখেছি যারা হয়তো হাঁটতেই পারেন না, তবুও ঘোড়া ও পালকির সাহায্যে মায়ের দর্শনে যাচ্ছেন। অনেককে দেখে মনে হয়েছে এই সাহায্য না থাকলে হয়তো তারা কোনোদিনই এতটা পথ পাড়ি দিতে পারতেন না। আমার মনে হয় সবটাই উপরওয়ালার ইচ্ছে মতোই হয়। যদি সত্যি এটা ভুল হতো তাহলে হয়তো এই ব্যবস্থাগুলো থাকতো না। হয়তো মা নিজেই এমন কোনো পথ খোলা রেখেছেন যাতে অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষ বা যাদের পায়ে কোমরের সমস্যা তারা যাতে দর্শন পেতে পারেন। আমরা যারা হাঁটতে পারি এবং আমরা হাঁটছি, কিন্তু সবাই তো আর সেইভাবে পারে না। তাই অন্যকে বিচার করার আগে তার পরিস্থিতিটাও বোঝা দরকার। আর একটা কথা, বাইরে থেকে মনে হলেও ঘোড়ায় যাওয়াটা খুব আরামদায়ক নয়। ঘোড়ায় যারা গিয়েছিল তাদেরও কোমরে হাঁটুতে যথেষ্ট ব্যথা। অনেকেই বলেন পালকি নিতে পারতে, কিন্তু সেটা সত্যিই আমাদের সাধ্যের বাইরে ছিল। আর কালকে তুই হারিয়ে গেছিলি কেন? ইচ্ছে করে হারিয়ে গেছিল, ইচ্ছে করে। এই যাত্রায় একটা সব থেকে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, সেটা হলো আমার বোন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। রাস্তায় আমরা 3 জনে হাঁটা শুরু করেছিলাম, আমাদের সাথে এক কাকিমাও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট চলে যাওয়ায় রাতের অন্ধকারে পাহাড় পুরো অন্ধকার হয়ে গেছিল। আর ঠিক সেই সময় বোন আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সব শেষে তাকে খুঁজে পেয়েছি, এটাই বড় ব্যাপার। পায়ের ব্যথা না হাতে ব্যথা? সব ফুল বডি পেন। আমাদের আর কত কিলোমিটার বাকি বাড়ি? এখনো 7 কিলোমিটার, 6.75 কিলোমিটার মাইলস্টোনে লেখা ছিল। ওয়াও, শুধু রুমটায় পৌঁছে গেলে টান টান একটা ঘুম দেবো। হচ্ছিল, ঝড় হচ্ছিল, ঝড়টা বন্ধ হয়ে গেছে। ঝড় হয়েছে ভালো, বড় বড় চাই পড়েছে, কিন্তু একটু দেখা উপর দিকটা। সেট আছে, এরকম সেট আছে, সেট আছে বলে মানে পাথরগুলো পাহাড়ে ওগুলো পড়ে নেই। যারা যায় যারা অনেকটা সেফ, অনেকটা, শুধুমাত্র এই সেটের জন্য। কেন রাত্রিবেলায় যে পরিমাণে পাথর পড়ছিল, বড় বড় পাথরের চাই পড়ছিল। তো চলো, টাটা, দেখা হবে কাশ্মীরে।